ভাই লোক আমি ইঁদুরটাকে দেখেছি। ভাই লোক ওই যে ককাটিলটা বসে রয়েছে, ওর ওপরে যে হাড়িটা আছে ওই হাড়িটার মধ্যে ইঁদুরটা ঢুকেছে। আমি আস্তে আস্তে যাব, দিয়ে ওই হাড়িটার মুখ আমি চেপে ধরবো। তবে আমি ভিডিও মনে হচ্ছে করতে পারবো না, দেখে কি করতে পারি, দাঁড়াও বেরিয়ে না যায়। স্ট্যান্ডটা ফটাফট লাগিয়ে দিই, স্ট্যান্ডটা লাগিয়ে দিই। স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি, এবার আমি যাব, দেখি কি করতে পারি। তোমরা হয়তো ভাবছো আসলেও হাড়িতে আছে তো ইঁদুর। একটা জিনিস এইখানটা খেয়াল করো, ওই দেখো যেই না আমি দরজা খুলেছি শব্দ পেয়ে যে ইঁদুরটা বেরিয়েছে, চোখ জলজল করছে, একটু পরে ঢুকে যাবে। দাঁড়াও, এইটাই যে ঢুকে গেল, ওর মধ্যে রয়ে গেছে। ও ভেবেছে যে এখানটা আমি লুকিয়ে থাকি, ওইটাই মনে হচ্ছে ওর মেন ঘাঁটি। আমি টুকটুক করে গিয়ে খুব ধীরে এই যে ধরে ফেলেছি। উপরে ভাগ্যের পাটি ছিল না, উপরটা হাত চাপিয়ে আর ওই ফুটোটায় হাত দিয়ে ধরে ফেলেছি। প্রথমে ভাবছিলাম যে আছে তো, আমি কিন্তু দেখেছি একদম সোজা ওই দিকেই নজর ছিল যে ইঁদুরটা বেরোয়নি, হাড়ির মধ্যেই ঢুকেছে। তবুও কনফিউজ ছিলাম যে আছে তো। আছে, এর মধ্যে আছে। বাবু বাবু না, ছেলের কোনো পাত্তা নেই। আমি ভাবছিলাম কি করে এবার হাড়ি থেকে বের করব। যদি আমি হাত খুলে দিই তাহলে বেরিয়ে যাবে। তখন ভালো করে খেয়াল করে দেখলাম যে ওই হাড়িটা সুতো দিয়ে নয়, হুক দিয়ে বাজানো রয়েছে। আর হুকটা ওপর দিকে হাড়িটা ঠেলা দিলেই হুকটা খুলে আসবে। তাই আমি হাড়িটাকে ওপর দিকে ঠেলে বের করে নিয়ে আসি। তখনও কিন্তু আমার ক্রমাগত হাতের মধ্যে ঠুকরেই যাচ্ছে। যে হাতটা ওই বা হাতে চেপে ধরেছি না, সে বা হাতটায় ঠুকরেই যাচ্ছে ক্রমাগত। আমার টেনশন হচ্ছে আমি হাত সরিয়ে কি করে বাইরে বেরিয়ে আসবো, ঘর আটকানো রয়েছে। তারপরে পাটা দিয়ে যাই হোক কোনোভাবে খুলেছি। এই দেখো, তোমাদের দেখানোই হয়েছিল না, শেষ রক্ষা কি করতে পারবো বুঝতে পারছিলাম না, জানো তো। আর এত টেনশন হচ্ছিল আর অসহায় লাগছিল। বাড়িতে বড় মানুষ কেউ নেই, শুধু আমার ছেলে রয়েছে। ছেলেকে ডাকলাম, আসলো না। কোথায় যে রয়েছে, ঘরের মধ্যে নিশ্চয়ই শুনতে পাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, ঘুরে এসছি দরজা দিয়ে। স্ট্যান্ডে ফোন রয়েছে, তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, একা একা করি তো। এই যে সেই হাড়ি, দাঁড়াও, এই সাইডের ফুটোটা আমি আটকে রেখেছি ডান হাত দিয়ে, আর এইটা আমি খুব কষ্টে হাত সরিয়ে বাটি দিয়েছি। এই দেখো বাটিটা, দাঁড়াও আমি ঘুরিয়ে নিই ফোনটা। এখন যদি আমি একটু ব্লান্ডার করি ভাই লোক, পুরো শেষ। আমার কলোনি এই মালটায় দাবা করে দিয়েছে কলোনি। এর জন্য আমি বাজিঘর বিক্রি করে দিয়েছি। এ গেল আমার ফোন, গেল। হাই 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 হাই, পড়ে গেছিল প্রায়। আমি কি করবো এখন? দাঁড়া ফোনটা ঠিক করে নি। ইট দিয়ে ধরাই দুধটা আমার চলে গেছে, লাভ দিয়ে চলে গেল। কোথায় গেল? একটা লাঠি নেওয়া লাগবে, আমি কিচ্ছু করতে পারলাম না। বাস, এইখানে লাভ দিয়েছে, এইখানে। ইস, কি করলাম আমি কি করলাম? এই দুটাকে ধরতে পারলাম না। ইস, আমি কি করলাম রে? হ্যাঁ, ধরাই দুধটা কোথায় গেল? এইখানে লাভ দিয়েছে নাকি ওই ফাঁকা দিয়ে পালিয়ে গেল? ইস, আমার খুব খারাপ লাগছে। কি কত পিঁপড়ে!
মরা ইঁদুরটা বেরিয়ে গেল রে। এখানে কুচি কুচি করেছে বসে, বেরিয়ে গেছে। আর নেই 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 নেই, এইখান দিয়ে বেরিয়ে গেছে। শিট শিট, আমার নিজের গালে নিজেকেই চড়াতে ইচ্ছে করছে। শিট, ছাতা পুরো পুরো। এই যে শব্দ সেই মালটার, এটা বেঁকে পড়ে গেছে, এটা বেঁকে পড়ে গেছে। ভাবলাম এই যে এখানে নাতাও দিয়েছিলাম জানো, ইট দিয়ে ঠেকনা দিয়ে, এইখান দিয়ে বেরিয়ে গেছে উঁচু করে, একদম ঠেলা দিয়ে। কত পটি ইঁদুরের, এইটাই মনে হয় ওর মেন ঘাঁটি। এর পটি আমি ফেলবো না, এইভাবে আবার লাগিয়ে দেবো। ইস, আমার পাখির কলোনিটা আজকে বেঁচে যেত। পুরো ঘেমে নিয়ে গেছি জানো, তবে থেকে জ্বালাচ্ছে ঢের এই দুধটা। এটা এইভাবেই ঝুলিয়ে দেবো আবারও। কালকে আমি ঠিক এইটাই নিয়ে আসবো, ওটাকে আমি না ধরে কিছুতেই ছাড়বো না। ভেবেছিলাম মালটাকে ধরে আচ্ছাই করে ধোলাই দেবো, এরপর আমি পাই মালটাকে ঝুলিয়ে রাখলাম। কুত্তা দিয়ে যদি না খাইয়েছি আমি, কুত্তা দিয়ে আমার একটা ডিম রাখতে দেয় না, সব নষ্ট করে দেয়। এইখানে দুটো ডিম ছিল, একটা ডিম খেয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে। এখানে ওইটা গুজে দেওয়ার পর এইখানে আসতে পারছে না, এই দিক থেকে আসা যায় না, এই ঘর থেকে। না আটকে দিই, আর কি করবো। দেখো কিরকম দাবাই মাচিয়েছে। এই যে ওটাকে, ওই হুলোটাকে যদি আমি পাই গো, কিরকম ঘেমে গেছি দেখো, ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো চেহারা কিরকম হয়েছে। সত্যি বলছি আমার এত খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না। আমি দেখে নেব আমার কলোনিটাকে ছিন্ন ভিন্ন করা, আমি দেখে নেব। সব খাবার খেয়ে ওয়েট বাড়িয়েছি, ওজন কি একটা খরগোশের বাচ্চার থেকে বড়, একটা অ্যাডাল্ট খরগোশের মতো। আমি দেখে নেব। দেখো ঘর বন্ধ করে আর একজন টিভি দেখছে। কতবার ডাকলাম ছাদে থেকে যে বাবু তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ইঁদুর ধরছি, ইঁদুর ধরছি, শুনলি নে। শেষে লাফায় চলে গেল। তুই গেলে পরে তাও তো ধরে রেখে পারতাম। দুইজনের হাত, চারটা হাত, আর আমি দুইটা হাতে কি করে ধরুম? মোবাইল রয়েছে, আবার হাড়ির দুই হাতে দুই ফুটায় দুইটা হাত দিছি, মুখে একটা আর ওই পাখি বেরোনোর ফুটো একটা। আর কি করার, কালকে আমি ছাড়ুম না মুরগিটাকে, মুরগি বলছি ইঁদুরটাকে। তো বল যা, ঘর মর বন্ধ করে ফ্যান টিভি চালায় নিছে। আর কি করার, আর যা হবার হয়ে গেল। এমন যে কিরকম পস্তাচ্ছি গো, যা হবার হয়ে গেছে আজকের মতো। কালকে আমি ইঁদুরটাকে ছাড়বো না, আমি দেখে নেবো। আমি কালকের জন্য ওয়েট করে আছি।